আমরা বাঙালির পক্ষ থেকে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা তাদের দলীয় অফিসের সামনে। উড়িষ্যায় বাঙালি গ্রামে হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি। পুলিশের সামনে শয়ে শয়ে বাঙালি বাড়িঘরে আক্রমণ করা হয়। আমরা বাঙালির নেতৃত্বে প্রশ্ন, বাঙালিদের অপরাধ কোথায়? তারা স্তম্ভিত প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করছেন। অসংখ্য বাঙালি মনীষীরা দেশ স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের অপমান করা হচ্ছে। আমরা বাঙালির নেতা গৌরাঙ্গ রুদ্রপাল বলেছেন, বাঙালিরা সহনশীল বলে তাদের পিষিয়ে মারার চেষ্টা হচ্ছে। সবটাই হচ্ছে পরিকল্পিতভাবে। তাই তারা এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বাঙালি অংশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন। যে এই চলতি বছরের গোড়ার থেকে বিভিন্ন রাজ্যে উড়িষ্যা, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে বাঙালিদের উপর অকথ্য নির্যাতন চলছে। বৈধ কাগজপত্র দেখিয়েও রেহাই পাচ্ছে না। ইতিমধ্যেই অনেককে পুশব্যাকও করা হয়েছে এবং বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও পুশব্যাকের পরিণামে শেষ পর্যন্ত এই নিয়ে মামলা মোকদ্দমা হয়। দুই দেশে টানাপোড়েনের ফলশ্রুতিতে কেউ কেউ আবার ব্যাক করে আসছে। এই যে প্রমাণ হচ্ছে যে তাদের অভিযোগে মিথ্যা। সম্প্রতি বিহার নির্বাচনকে কেন্দ্র করে এই এসআইআর করতে গিয়ে তারা যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে চিহ্নিত করতে চাইছিল, বিদেশি বলে চিহ্নিত করতে চাইছিল, আমরা কি দেখলাম? মাত্র 326 জন। বিহারে এত বড় স্টেট, পশ্চিমবঙ্গ থেকে অনেক বড়, প্রায় 7.5 কোটির উপর ভোটারই আছে, মাত্র 326 জনকে বিদেশি চিহ্নিত করতে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার ত্রিপুরাতে এত গুরুত্বপূর্ণ সর্বত্র চলছে অবস্থা। এই আবহতেই গত 7 তারিখ এই মাসের উড়িষ্যার মালকানগিরিতে আবার আক্রমণ বাঙালিদের উপর, যারা এখানে দীর্ঘদিন ধরে থাকছিল, বছরের পর বছর ধরে তাদের উপর আক্রমণ, শয়ে শয়ে বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। আমরা দেখলাম সবচেয়ে আশ্চর্যের ঘটনা, যেটা বাঙালিরা আমরা বাঁচব কি করে? পুলিশ প্রশাসনের লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই আক্রমণ, বাড়িঘর জ্বালানো, দৈহিকভাবে নির্যাতন ইত্যাদি ঘটনা চলছে। সম্পদ ধ্বংস, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে চলে যেত। প্রত্যেকটা রাজ্যে চলছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে হলো। আপনারা জানেন, প্রতি মাসে ধরতে গেলে প্রতি সপ্তাহে প্রতিদিন কোথাও না কোথাও ভারতবর্ষের বাঙালির উপরে আক্রমণ। কারণটা কি? বাঙালির অপরাধটা কি? আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি না, আমাদের বাঙালি পরিচয় আমরা আক্রান্ত হচ্ছি। রবীন্দ্রনাথের কি বলবো, আমার সোনার বাংলা গান আসামের বুকে করে দেওয়া হলো। এই গান গাইলে নাকি দেশদ্রোহী হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, আজাদ হিন্দ ধ্বনি, বন্দে মাতরম স্লোগানকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলন, 20 মন্ত্র, আজাদ হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু বিখ্যাত স্লোগান, জয় হিন্দ, জয় হিন্দ, এই সমস্ত স্লোগানকে বক্তব্যকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আমরা স্তম্ভিত। দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্য সম্রাট, তাকে সম্বোধন করছেন বঙ্কিমদা বলে। এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন, অজ্ঞতাবশত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয়, পরপর অনেকবার কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অসম্মান করেছেন। এগুলি আমরা কেন সহ্য করব? কারণটা কি? যে বাঙালি যাতে ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, কার শরীর থেকে ক ফুটা রক্ত ঝরেছে? আজকে এই বাঙালির পর ধারাবাহিক এই আক্রমণ, নির্যাতন আমরা আর কতকাল সহ্য করব?